একবার হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে কে সবথেকে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বললেন, আগামীকাল সকালে তুমি এই পথের ধারে বসে থাকো। যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবথেকে খারাপ ব্যক্তি। হজরত মুসা আলাইহিস সালাম ঠিক সময় মতো রাস্তার ধারে বসলেন এবং কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট্ট ছেলেকে কোলে করে নিয়ে তার পথ অতিক্রম করল। হজরত মুসা আলাইহিস সালাম তাকে দেখে মনে মনে বললেন, এই ব্যক্তি হলো আমার উম্মতের মধ্যে সবথেকে খারাপ ব্যক্তি। কিছুক্ষণ পর হজরত মুসা আলাইহিস সালামের ইচ্ছে হলো তার উম্মতের মধ্যে সবথেকে ভালো ব্যক্তিকে দেখতে। তখন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি সবথেকে ভালো তাকে দেখিয়ে দাও। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, পথের ধারে বসো এবং সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবথেকে ভালো ব্যক্তি। সন্ধ্যাবেলায় হজরত মুসা আলাইহিস সালাম রাস্তার ধারে বসলেন এবং কিছুক্ষণ পর দেখলেন সকালের সে ব্যক্তিটি ছোট্ট ছেলেকে কোলে করে নিয়ে ফিরে আসছে। তাকে দেখে হজরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এ কি দেখছি? সকালে যে ব্যক্তি সবথেকে খারাপ ছিল সন্ধ্যায় সে কিভাবে সবথেকে ভালো হয়ে গেল? তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে মুসা, সকালে যখন ওই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? তখন সেই ব্যক্তি উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবারও প্রশ্ন করল, বাবা, জঙ্গলের থেকে কি বড় কিছু আছে? তখন বাবা বলল, হ্যাঁ বাবা, এই পাহাড়গুলো জঙ্গলের থেকেও অনেক বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাহাড়ের থেকে বড় কিছু আছে? বাবা বলল, আছে, এই আকাশ আরও বড়। ছেলে আবারও প্রশ্ন করল, আকাশের থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তিটি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশের থেকেও অনেক বড়। ছেলেটি বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপের থেকে বড় কিছু আছে? তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করতে করতে বলল, আছে বাবা, আমার পাপের থেকেও আল্লাহর রহমত অনেক বড়। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মতের সবচেয়ে খারাপ ব্যক্তি থেকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি।